আপনারা দেখেছেন যে ফারাক্কার ৪৪টা গেট খুলে দেওয়া হয়েছে, তিস্তার সকল গেট খুলে দেওয়া হয়েছে, এবং এর সাথে যোগ হয়েছে এই পার ভেঙে যাওয়া, পার ভেঙে গিয়ে গ্রামের পর গ্রাম তলিয়ে যাচ্ছে, মানুষ ভূমিহীন হয়ে যাচ্ছে। সচ্ছল মানুষ যার ২০, ৩০, ৫০ বিঘা জমি ছিল সেই মানুষটা গরিব হয়ে গেছে। দুর্নীতিবাজ কর্মকর্তাদের রূপকথার গল্প কাহিনী একের পর এক বেরোচ্ছে। আওয়ামী জমানায় সরকারি চাকরি করলে কিভাবে ঝাড়ুদার থেকে দেখলাম কোটি টাকার মালিক হওয়া যায়, সেই রকম গল্প আপনাকে প্রত্যেক দিন খবরের কাগজে আসবে। খবর ছড়িয়ে গেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমাজ থেকে শুরু করে পাবলিক ইউনিভার্সিটির টিচাররা, যারা বাংলাদেশে গত ১৬-১৭ বছরে কোনো অন্যায়ের প্রতিবাদ করেন নাই, কিন্তু এই সরকার প্রত্যয় পেনশন স্কিমের নামে তাদের পকেটের কিছু অংশ কেটে দিয়েছেন। এই কেটে দেওয়ার কারণে তারা এখন আবার প্রতিবাদ করছেন। তারপরে দেখেন যে আপনার লোকজন বিদেশে পালিয়ে যাচ্ছে। আমাদের এই অবৈধ দখলদার সরকার দিল্লিতে গিয়ে অন্যায্য অনেকগুলো চুক্তি করে আসলেন। চুক্তি করে আসার পরে আবার অনুমতি নিয়ে আসছেন যেন আজকে উনি আবার ৪ দিনের জন্য বেইজিং যেতে পারেন। উনি আজকে আবার বেইজিংয়ে রওনা হয়েছেন অনুমতি সাপেক্ষে। তো এই সোনার বাংলায় এত খবর, কিন্তু যে খবরটা গত ২ মাসে এদেশের কোটি কোটি মানুষকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে, সেই খবরটা খবরে নাই। সেটা হচ্ছে আমাদের বন্যা, যেটার কারণে আমাদের সবচেয়ে বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে, প্রত্যেক দিন ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাকে নিয়ে কোনো আলোচনা নাই আমাদের গণমাধ্যমে। খুবই দেখবেন ছোট একটা নিউজ, মনে হচ্ছে যে এরা তো আসলে চরে থাকে, লোল্যান্ডে থাকে, গরিব মানুষ, গায়ে কাপড় চোপড় নাই, ও বাঁচলেই বা কী আর মরলেই বা কী, এই জন্য সে খবর নাই। খবরের যে একটা রাজনীতি আছে, যে আসলে কোনটা খবর এবং কোনটা খবর না, সেটা দেশবাসীর বোঝার একটা ব্যাপার আছে। যারা দেশের জন্য লড়াই করবেন, স্বাধীনতা, গণতন্ত্র, সার্বভৌমত্ব, জাতীয় স্বার্থের জন্য লড়াই করবেন, তাদেরকে বুঝতে হবে যে কোনটা খবর এবং কোনটা খবর না। আমরা রাজনৈতিক দল এবং রাজনৈতিক কর্মী হিসাবে মনে করছি যে দেশের এই কোটি কোটি উত্তরাঞ্চল এবং উত্তর পূর্বাঞ্চলের জনগোষ্ঠী যারা প্রত্যেক বছর কয়েক দফায় বন্যার শিকার হচ্ছেন, তাদের ধন সম্পদ, বাড়ি, পশু পাখি যা আছে, ক্ষেত খামার সব ডুবে যাচ্ছে এবং কোনো কর্মসংস্থান নাই, তাদের হয়ে আমাদের কথা বলা দরকার। প্রথমত হচ্ছে যে বন্যা কেন হচ্ছে। বন্যা আমাদের এই জমিনের কিছু ফিতরাত আছে, পৃথিবীর সব জমিনের কিছু বৈশিষ্ট্য আছে আল্লাহ তাআলা যেভাবে তৈরি করেছেন। যেমন ধরেন মধ্যপ্রাচ্যে মরুভূমি আছে, আপনি দেখবেন অনেক অঞ্চলে, ইরানে যান আপনি দেখবেন প্রচুর পাহাড়, আপনি দক্ষিণ আমেরিকায় যান অ্যামাজনের জঙ্গল, প্রচুর রেইন ফরেস্ট আছে। তা আমাদের এই ভূমির বৈশিষ্ট্য হচ্ছে এখানে প্রচুর গাছপালা আছে, এখানে গরম, শীত, ঠান্ডা, খরা, বর্ষা সব কিছুর একটা ভারসাম্য আছে। তো শত শত বছর ধরেই এই এলাকাতে বন্যা হয়েছে, কিন্তু সাধারণত মানুষ ক্ষতিগ্রস্ত হয় এমন বন্যা খুব কম হইতো। ধরেন সেই ৭০ সালের বন্যা, আমরা ৮৮-৮৯ সালের বন্যা দেখেছি, ৯৮ সালের বন্যা দেখেছি, এরকম বড় বড় বন্যা যেগুলো হচ্ছে পুরো দেশবাসীকে ভোগান্তি দেয়, এরকম বন্যা হইতো। কিন্তু এখন আমরা যেটা দেখতে পাচ্ছি, প্রত্যেক বছরই কয়েক দফায় বন্যা হচ্ছে, মানে ঝড় জলোচ্ছ্বাস হচ্ছে, যেটা আমাদের দেশের মানুষদেরকে, যারা নদী অঞ্চলের মানুষ, যারা সমুদ্রের পাড়ে থাকেন, প্রত্যেককে প্রচণ্ড ভোগান্তি দিচ্ছে। তাহলে এইটা কেন হচ্ছে সেটা বোঝা দরকার, যে এটাকে আমাদের স্বাভাবিক বন্যার থেকে ভিন্ন কোনো বাস্তবতা কিনা।